কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় নীলাদি অডিয়েন্সকে বলে এইভাবে হাজারো মিল আর দূরত্ব পেরিয়ে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসা। এরপরে তারা প্রেমে কাটিয়ে দেয় সারা জীবন। অগ্নি বলে এটাকে কে ডিসাইড করলো? তখনই তিমির বলে পরিচালক যখন আমি, তখন আমি ডিসাইড করেছি। আর এই ধরনের নাটকে যদি হিরো হিরোইনের মিল না হয় তাহলে দর্শকরা প্রচন্ড রাগ করে। তারপর অগ্নি আর কথাকে পরের পারফরমেন্সের জন্য পাঠিয়ে দেয়। তিমি নীলাদিকে বলে যে অন্তত এইভাবে গানের মাধ্যমে অগ্নি কথাকে আই লাভ ইউ বললে কথার ইচ্ছেটা বছর শেষে পূর্ণ হবে। ব্যাক স্টেজে এসে অগ্নি কথাকে বলে এটা কিন্তু পার্টি হয়নি, এটা একটা ফাংশন হয়েছে। কথা বলে এখানকার মানুষরা এতটুকুতেই খুশি, আর যদি কেউ অন্যের খুশির কারণ হতে পারে তবে নিজের খুশিটা দ্বিগুণ হয়ে যায়। অগ্নি তারপর কথাকে বলে শোন, তোর সাথে একটা আমার কথা আছে। কথা বলে আমি জানি আপনি কি বলতে চান, যে গানের মাধ্যমে যে আই লাভ ইউ বলেছেন এটাকে আমি যেন সিরিয়াসলি না নেই, তাই তো? অগ্নি বলে সেটা নয়। অগ্নি বলে সেটা নয়, আমি তোর সাথে অন্য কথা বলতে চাই। কথা বলে বছরটা একটু পরে শেষ হয়ে যাবে, আমরা যদি ঝগড়া না করে কাটাতাম। অগ্নি বলে বছর শেষ হয়ে যাওয়ার আগে তোর সাথে কথাটা বলতে চাই, আসলে আমি তোকে। কথা বলে আপনি আমাকে কি? অগ্নি কথাকে আর বলে উঠতে পারে না, বলে তুই আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস, সেজন্য থ্যাংক ইউ। কথা বাড়িতে ফিরে আসার পরে শশীভূষণ বলে আজকে অরুণের কথা খুব মনে পড়েছে। একটু পরে বছর শেষ হয়ে যায় আর সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে উইশ করে। রাতের বেলা অগ্নি সবাইকে বলে যে এত রিল্যাক্স হয়ে বসে থাকলে চলবে না, আমাদের যে কোনো সময় কল্পতরু উৎসবে নিয়ে যেতে পারে, সেজন্য কালকে সকাল সকাল আমরা কলকাতায় চলে যাব। কথা এদিকে নীলাদ্রিকে জিজ্ঞেস করে কানে কানে যে ট্রাক রেডি আছে তো? কথা সামনে আসলে অগ্নি বলে তুই তো খুব বলছিলি গোবরটা হয় নাকি হিমালয়ের ওপরে, তাহলে এরকম কান মাথা খুলে ঘুরে বেড়াচ্ছিস কেন? ঠান্ডা লেগে যাবে না? এরপরে কথার কোনো বারণ না শুনে অগ্নি নিজের মাফলারটা কথার কানে জড়িয়ে দেয়। অগ্নি এর কথাকে একসঙ্গে দেখে তিমির ব্যঙ্গ করে কাশি শুরু করলে অগ্নিকে বলে দেখ ওর যেন নিমোনিয়া না হয়ে যায়। এরপর কথা জিজ্ঞেস করে পাঁচক মাসে সত্যি সত্যি আপনারা কালকে কল্পতারু উৎসবে যাবেন না? তিমির বলে ওর কলকাতায় ফিরে যেতে চাইছে, চলে যাক। এদিকে অগ্নি কিছুটা বুঝতে পেরে বলে যে আমাদের বিরুদ্ধে কোনো স্কিম চলবে না, কিন্তু ডিবেটটা আমরা জিতেছিলাম। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কথা অগ্নির মাকে ভোগের পায়েস রান্না করতে বলে, সেটা শুনে চিত্রার মনে অনেক হিংসা জাগে। সেজন্য পায়েসটা কিভাবে খারাপ করতে পারে সেই ব্যবস্থায় লেগে পড়ে আর পেছন থেকে দাঁড়িয়ে কথা সবটাই দেখে ফেলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।